নেদারল্যান্ডসের হেগে ন্যাটো সম্মেলন জুড়েই ছিল ইরান ইসরায়েল সংঘাত। পশ্চিমাতে সামরিক জোটের আয়োজন হলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে সাংবাদিকদের বেশিরভাগ প্রশ্নই ছিল এই ইস্যুতে। সম্মেলন শুরুর আগে ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ইরান ইসরায়েল সংঘাত নিয়ে খোলামেলা কথা বলেন ট্রাম্প। দুই দেশের পাল্টাপাল্টি হামলাকে স্কুলের বাচ্চাদের লড়াইয়ের সাথে তুলনা করেন তিনি। তাদের মধ্যে বড় ধরনের সংঘাত হয়েছে, যেমন স্কুলের মাঠে বাচ্চারা লড়াই করে। তারা যেভাবে মরিয়া হয়ে লড়াই করছে তাদের থামানো সম্ভব ছিল না। এমন পরিস্থিতিতে বাচ্চাদের 2-3 মিনিট লড়াই করতে দিতে হয়, তবেই তাদের থামানো সহজ হয়। ইরান ইসরায়েল যুদ্ধে সব পক্ষেরই জয় হয়েছে বলে দাবি করেন ট্রাম্প। তেহরানের ব্যালিস্টিক মিসাইলের সক্ষমতারও প্রশংসা করেন তিনি। মার্কিন প্রেসিডেন্টের দাবি, সংঘাত শেষ হওয়ার আগের কয়েকদিন এসব ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে তেল আবিব। আমার মনে হয় এটা ইরান সহ সকলের জন্যই এক অসাধারণ জয়। ইরানের তেল আছে এবং তারা খুব বুদ্ধিমান, তারা ফিরে আসতে পারবে। ইসরায়েল খুব বেশি ক্ষয়ক্ষতির শিকার হয়েছে, বিশেষ করে গত কয়েকদিনে। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো অনেক ভবন ধ্বংস করেছে, সেগুলো অত্যন্ত শক্তিশালী। সম্মেলন শেষ হওয়ার পরের সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, যুদ্ধ করতে করতে দুপক্ষই ক্লান্ত হয়ে পড়েছিল। এ কারণে উভয় দেশই সংঘাত বন্ধ করতে চেয়েছে, তবে শীঘ্রই আবারও তারা সংঘাতে জড়াতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। লড়াই করে তারা উভয় ক্লান্ত, পরিশ্রান্ত। তারা খুবই নিষ্ঠুর ও হিংস্রভাবে লড়েছে। দুই পক্ষই সংঘাত শেষ করে বাড়ি ফিরতে পেরে সন্তুষ্ট। এর লড়াই কি আবার শুরু হতে পারে? আমার মনে হয় এটি আবার হবে, সেদিন শীঘ্রই আসতে পারে।